আমের সিজন শেষ না হতে হতেই তোমাদের সাথে নিয়ে চলে আসি ম্যাঙ্গো কেকের একটা রেসিপি। আর কেকটা দেখেই বুঝতে পারছো কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে। আর এই কেকটা কিন্তু আমি গ্যাসের উনানেই তৈরি করেছি। তো কেক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চিনি, 1 কাপ সাদা তেল, নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে 2টো ডিম, এখানে আছে আম, আর আছে বেকিং সোডা, বেকিং পাউডার, আর নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। 1 কাপ নয়, এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। এবার চিনি, ডিম আর সর্ষের তেলটা মিক্সিং জারে দিয়ে খুব ভালো একটা পেস্ট বানিয়ে নেব। একটু বেশি সময় ধরে মিক্সিং জারটাতে আমি ঘুরিয়ে নেব, যাতে কি হয় চিনিটা ভালো করে গুঁড়ো হয়ে যায় আর মিশ্রণটাও ভালো তৈরি হয়। তো মিশ্রণটা রেডি হয়ে গেছে। এদিকে আমি আমটাকে একটা সেঁকনিতে ভালো করে গুলে সেঁকে নিয়েছি। এবার চিনি, ডিম আর সাদা তেলের মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ ময়দা, দিয়ে দিলাম 1 কাপের অর্ধেক কাপ মতো গুঁড়ো দুধ, হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার একটু ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে যে আমটা আমি নিয়েছিলাম সেই আমটা দিয়ে দিলাম। আমটা দিয়ে মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে আমি 1 কাপ মতো ম্যাঙ্গো এসেন্স দিয়েছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, বা যে বাজারে যে রসনার প্যাকেট কিনতে পাওয়া যায় সেই রসনার প্যাকেটের মধ্যে যে লিকুইডটা থাকে সেই লিকুইডটা সামান্য পরিমাণে দিতে পারো। ব্যাটারটা রেডি হয়ে গেলে এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিটাতে সাদা তেল মাখিয়ে নিয়ে নিচে ভালো করে পেপার দিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। পুরো ব্যাটারটা ঢেলে নেওয়ার পরে বাটিটাকে আমি একটু ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে এর ভেতরে যদি হাওয়া ঢুকে থাকে সেই হাওয়াগুলো বেরিয়ে যাবে। আর তার পাশাপাশি আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি বালি। বালিটা আমি ভালো করে গরম করতে বসিয়ে দিয়েছি। তো বালিটা গরম হয়ে আসলে এর ভেতরে একটা স্টান বসিয়ে দিয়ে কেকের বাটিটা বসিয়ে দিলাম। এমতো অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। আধা ঘন্টা পরে এসে কেকটাকে একবার দেখছি, একটা টুথপিকের সাহায্যে কেকটা ফুটিয়ে দেখছি হয়েছে কিনা। তো দেখো কেকটা এখনও রেডি হয়নি, আবারও 20 মিনিট পরে চলে এলাম। তো দেখো কেকটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি হাঁড়ি থেকে কেকটাকে তুলে নিয়ে আলাদা একটা পাত্রে নিয়ে নিলাম। তো তোমরা দেখেই বুঝতে পারছো ঠিক কতটা নরম হয়েছে, আর কেকটা কিন্তু দারুণ ফুলেছিল। এবার আমি একটু কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল, তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে খেতে। আর এর আগে কিন্তু আমি একটা অরেঞ্জ কেকের রেসিপিও দেখিয়েছি তোমাদের সাথে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।